হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবারও আপনাদের সামনে ভিক্টোরি উইথ অ্যাশের একটি নিউ আপডেট নিয়ে হাজির হলাম। তো অবশ্যই এগুলো আপনাদেরই করা কিছু প্রশ্ন এবং পার্সোনালি আমি কিছু অ্যাড করেছি। তো মূলত এই নিয়ে আজকের ভিডিও হবে। তো সকলে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন নিউ পপ আপ নিয়ে। ভেরি আপনাদের একটি নিউ পপ আপ আপনারা কিন্তু আপনাদের ব্যাক অফিসে দেখতে পাবেন, অর্থাৎ আমাদের ইকোসিস্টেমে আমরা দেখতে পাবো, যেখানে কিন্তু স্যার নতুন কিছু ইনফরমেশান প্রোভাইড করবেন আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের ব্যাপারে। যেমন তিনি কিন্তু প্রতিনিয়তই আপডেট করে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখন কোম্পানিতে কী চলছে বা কী হতে যাচ্ছেন। এখন তো আপনারা প্রসেস জানেন যে আমাদের সার্ভে কমপ্লিট হয়েছে এবং সেই সার্ভের এখন বর্তমানে ফলাফল গণনা করা হচ্ছে এবং সেই সার্ভেতে যারা আসলে আপনাদের ইমেইলে লিঙ্ক পাবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি টপ প্রায়োরিটি যাকে বলা হয়, অর্থাৎ কোম্পানি থেকে টপ প্রায়োরিটিযুক্ত মানুষ হবে যারা কিন্তু কোম্পানির জন্য কাজ করবে আর কি ভিক্টোরি উইথ অ্যাশ। তো ভিক্টোরি উইথ অ্যাশ একটা লার্নিং বেজ, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যেখানে কিন্তু আমাদের সকল কাজগুলো করা হবে এবং যেটার মাধ্যমে কিন্তু নিউ বিজনেস কিন্তু স্টার্ট করা হবে। তো দ্বিতীয় প্রশ্ন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার নিয়ে। অ্যাকচুয়ালি যে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হবে ঠিক সেমভাবে কি যারা আমাদের লিঙ্ক থেকে অর্থাৎ বলতে চাচ্ছি যারা টপ প্রায়োরিটি পাবে, তাদের টপ প্রায়োরিটি পাওয়ার পর তো তারা একটা লিঙ্ক পাবে অ্যাফিলিয়েট লিঙ্ক। সেই অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আমাদের বাকি যারা ফাউন্ডার আছে তাদেরকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এখানে বিষয়টা হচ্ছে যে যারা আসলে অ্যাড হবে, অর্থাৎ আমাদের লিঙ্ক থেকে বা যারা টপ প্রায়োরিটি পাবে তাদের লিঙ্ক থেকে অ্যাড হবে, তারা কি অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট লিঙ্ক পাবে এবং তারা কি অন্যকে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারবে? তো অবশ্যই এটা কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা অ্যাফিলিয়েট লিঙ্ক আমাদের বা যারা টপ প্রায়োরিটি পাবে তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আপনারা অংশগ্রহণ করবেন, তাদের কিন্তু একটা নিউ অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু জেনারেট হবে। যে অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি চাইলে কিন্তু যেমন আমরা শেয়ার করছি বা আমরা শেয়ার করবো একে অন্যকে, ঠিক আপনারাও ঠিক সেমভাবে শেয়ার করতে পারবেন। তবে যারা প্রথমে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবে তারা হচ্ছে যারা টপ প্রায়োরিটি পাচ্ছে তারা, অর্থাৎ আপনারা যারা সার্ভে কমপ্লিট করেছেন তাদের মধ্যে কিছু লাখি মানুষ রয়েছে, তারা কিন্তু এইটার জন্য যোগ্য হবে এবং তারা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা সবার প্রথমে পাবে এবং টপ প্রায়োরিটিযুক্ত একজন লোক হবে কিন্তু ওই কোম্পানির জন্য। এবং পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সবাই সেগুলো পাবে এবং সবাই কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে অ্যাকচুয়ালি আর কি। এই হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারের ব্যাপারে। এবার আসি ইমেল প্রবলেম নিয়ে। তো অনেকেরই ইমেল প্রবলেম হচ্ছে, ওটিপি দিয়ে লগ ইন করতে পারছেন না বা ওটিপি আসছে না বা অনেকের ইমেল হারায় গেছে। তো এই ধরনের যাদের প্রবলেমগুলো হয়েছিল তারা কিন্তু সার্ভেতেই তাদের ইমেলগুলো চেঞ্জ করতে পারতেন, তো আপনারা সেখানে চেঞ্জ করেননি। তো যারা চেঞ্জ করেননি তাদের জন্য কিন্তু একমাত্র সিস্টেম কিন্তু ওটিপি দিয়ে কিন্তু ইকোসিস্টেমে লগ ইন করা। বাট আপনার ওটিপি আসছে না, ওটিপি যদি না আসে তাহলে কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যদি ইমেল ফোল্ডার যদি ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ইমেলটা ডিলিট করে দেবেন এবং কোনো যদি অ্যাকশান চায় আর কি আপনার ইমেলে, সেক্ষেত্রে সেই অ্যাকশানটা পূরণ করলে কিন্তু আপনার ইমেল নোটিফিকেশানগুলো আসবে। তো সেক্ষেত্রে আপনি এখন কিন্তু ইমেল পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন এবং ইমেল পাসওয়ার্ড রিসেট করার সাথে সাথে কিন্তু ইকোসিস্টেমেরও পাসওয়ার্ড রিসেট করতে পারেন। তো ইকোসিস্টেমের পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কীভাবে রিসেট করবেন সেটা কিন্তু আমার এক ভিডিওতে কিন্তু দেওয়া আছে। আমি 2 দিন আগে ভিডিওটা সম্ভবত বানিয়েছি, সেখানে কিন্তু আপনার ইকোসিস্টেমের পাসওয়ার্ড এখন ইজিলি চেঞ্জ করা যাচ্ছে। তো সেগুলো কিন্তু সেখানে বলা আছে। তো আশা করছি আপনাদের ইমেল প্রবলেমের বিষয়টা বুঝতে পেরেছেন যে এখন আপনারা চাইলেই আপনাদের ইকোসিস্টেমের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এবার সেই নিউ রেজিস্ট্রেশন নিয়ে। তো নিউ রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন যে ইকোসিস্টেম থেকে কি কোনো পাসওয়ার্ড বা যে আমাদের অর্থাৎ আমরা ইকোসিস্টেমে অ্যাক্সেস পেতে গেলে কিন্তু একটা ইমেল পাসওয়ার্ড দিই, তো সেই ইমেল পাসওয়ার্ড কি আমাদের লাগবে কি না? তো অ্যাকচুয়ালি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে যখন আমরা একটা নতুন প্রোগ্রামে জয়েন করবো আপনাকে একদম রেজিস্ট্রেশন করতে হবে নতুন সিস্টেমে নতুন পাসওয়ার্ড দিয়ে। এর সাথে কোনো অনপ্যাসিভের সম্পর্ক নাই, এর সাথে কোনো ইকোসিস্টেমের সম্পর্ক নাই। এটা টোটালি একটা নিউ প্ল্যাটফর্ম, যে নিউ প্ল্যাটফর্মে কিন্তু আপনি রেজিস্টার হতে চলেছেন বা নিউ পেজে কিন্তু রেজিস্ট্রেশন করতে চলেছেন, যেখান থেকে আপনার বিজনেস কিন্তু স্টার্ট হবে। সো এখানে অনপ্যাসিভের সাথে কোনো সম্পর্ক নাই বা অনপ্যাসিভ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে কিন্তু নাই। তো আশা করছি আপনাদের যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি আপডেটের ভিডিওতে।